একটি গ্রামে হাবু তার পরিবার নিয়ে থাকতো। হাবু ছিল অনেক সাহসী। সে সবসময় গ্রামবাসীদের সাহায্য করত, সবার বিপদে এগিয়ে আসতো। গ্রামবাসীরাও হাবুকে অনেক ভালোবাসতো। বাবা হাবু, চলো আজ আমার সাথে। এক জায়গায় যেতে হবে তোমাকে। কিন্তু কোথায় যাব বাবা? তুমি তো জানো বাবা, আমি প্রতি মাসে একবার করে গরিব ভিক্ষুকদের জন্য খাবারের আয়োজন করি আর তাদেরকে খাওয়াই। আর আজ তাদেরকে খাওয়ানোর সময় চলে এসেছে। আরে বাহ বাবা, এটা তো খুবই ভালো কথা। তাহলে চলো বাবা, এক্ষুনি যাই। এরপর হাবু তার বাবার সাথে একটি জায়গায় যায়, যে জায়গায় অনেক ভিক্ষুক ছিল। হাবুর বাবা সবাইকে খাবারের একটা করে প্যাকেট দিতে লাগলো। খাবারের প্যাকেট পাওয়াতে সবাই অনেক খুশি হয়ে গেল। তখনই হাবুর বাবা একটি লোককে দেখলো। আপনি কে? আপনাকে তো এর আগে এখানে কখনো দেখিনি। বাবা, আমি তো চোখে দেখি না, এক জায়গা থেকে কত জায়গায় যাই, তাই হয়তো এখানে চলে এসেছি। ঠিক আছে, এই নিন আপনার খাবার, খাবার খেয়ে নিন। এরপর হাবু ও তার বাবা সেখান থেকে বাড়িতে চলে এলো। অন্যদিকে সেই ভিক্ষুকটি হাসতে লাগলো। হা, আরে এভাবেই তো আমার ব্যবসাটাকে ভালো মতো চালাতে হবে। ভিক্ষুকের সাথে সাথে পকেট মারও করতে হবে। এরপর তো শুধু লাভ আর লাভ হবে। এভাবেই সেই ভিক্ষুক ভণ্ডামি করে ভিক্ষুক সেজে সবার কাছ থেকে টাকা চাইতো। আর তাদের একটি গ্যাংও ছিল। সবাই সবার মতো চারদিকে ছড়িয়ে পড়ো, যেভাবেই হোক বেশি করে টাকা নিতে হবে। ঠিকঠাক ভাবেই সবকিছু হবে, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, এবার তোমরা বেরিয়ে পড়ো। এরপর সবাই ভিক্ষুক সেজে আলাদা আলাদা ভাবে বেরিয়ে পড়লো। আর সে কানা ভিক্ষুকটি হাঁটতে হাঁটতে বলল, বাবা রে, মা রে, আমারে কিছু খেতে দে। আজ দুদিন থেকে যে না খেয়ে আছি। আরে এই দাদা, তুমি কাজ করতে পারো না? তোমায় তো একদম সুস্থ দেখাচ্ছে। কিন্তু দাদা, আমি তো কানা, চোখে কিছুই দেখি না। চোখে না দেখলে কাজ করবো কেমনে? আমারে কিছু দান দে দাদা। ঠিক আছে, দিচ্ছি। এরপর সেই লোকটি তার পকেট থেকে মানিব্যাগ বের করে ভিক্ষুককে 10 টাকা দিয়ে দিল। আর লোকটি চলে যেতে ভিক্ষুকটি তার পকেট থেকে মানিব্যাগটি চুরি করে নিল। এরপর সেখান থেকে চলে গেল। অন্যদিকে সেই লোকটি বাসায় চলে যায়। আরে আমার মানিব্যাগটা কোথায় গেল? মানিব্যাগ তো আমার পকেটেই ছিল। কোথায় গেল? আরে মনে হয় ওই ভিক্ষুকটাই নিয়েছে। এখন তো কাউকে বিশ্বাসই করা যায় না। আমার কতগুলো টাকা ছিল। এভাবে অনেকেই সেই ভিক্ষুকদের কাছে প্রতারিত হতে থাকে। আর একদিন হাবুর বাবার সাথে সেই ভিক্ষুকটি পড়ে যায়। আরে আপনি সেই লোকটা না, সেদিন যে দেখেছিলাম? আমি তো আপনাকে দেখতেই পারছি না, চিনবো কি করে দাদা? আমি তো অন্ধ। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আপনি কোথায় যাচ্ছেন? কই আর যাবো, আমি তো এই রাস্তাতেই সবসময় থাকি। আর তো কোনো জায়গা চিনি না দাদা। ঠিক আছে, আপনি থাকেন, আমি তাহলে এবার আসি। এরপর হাবুর বাবা একটা রিক্সা ডাক দিল। আর রিক্সাতে ওঠার সাথেই ভিক্ষুকটি হাবুর বাবার পকেট থেকে মানি ব্যাগটা নিয়ে নিল। এরপর হাবুর বাবা রিক্সাতে করে চলে যায়। আর বাড়ির সামনে এসে যখনই টাকা দিতে যাবে তো দেখে তার মানি ব্যাগ নেই। আরে আমার মানিব্যাগটা কোথায় গেল? আমার পকেটেই তো ছিল। হাবুর বাবা সেই লোকটার সামনে দাঁড়িয়ে আছে। তখনই হাবু সেখানে চলে আসে। কি হয়েছে বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি আমার মানিব্যাগটা খুঁজে পাচ্ছি না, এনাকে তো টাকা দিতে হবে। এরপর হাবু টাকা দিয়ে দিল। এরপর তারা বাড়িতে চলে যায়। আর হাবুর বাবা বলতে লাগলো, আমার কিছু একটা গরমিল মনে হচ্ছে। আমার কাছে শুরু থেকেই মানিব্যাগটা ছিল। ওই ভিক্ষুকটার সাথে দেখা হওয়ার পর মানিব্যাগটা আর পাচ্ছি না। তাহলে কি ওই ভিক্ষুকটা? না না, ও তো চোখেই দেখতে পারে না। তাহলে কিভাবে চুরি করে? বাবা বাবা, তুমি কি কোনো খবর শুনেছো? কিসের খবর? চোররা নাকি ভিক্ষুক সেজে অনেকের মানিব্যাগ, টাকা আরো অনেক কিছু চুরি করছে। আর এরা সব জায়গায় ছড়িয়ে পড়েছে।
তাহলে ওই ভিক্ষুককে আমার মানিব্যাগটা চুরি করলো? কোন ভিক্ষুক বাবা? তুমি এক কাজ করো, আশেপাশে খবর নাও আর সব ভিক্ষুকদের নজরে রাখো। দেখো তারা কি করছে, কোথায় যাচ্ছে, তাহলেই সব বোঝা যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে। এরপর হাবু শিপুর কাছে যায় আর শিপুকে গিয়ে সব কথা বলে। এরপর তারা দুজন সে ভিক্ষুকদের উপর নজর রাখে আর তারা দেখতে পায় ভিক্ষুকদের একটা গ্যাং আছে আর তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আর মানিব্যাগ চুরি করে আর এভাবে দিন দিন মানুষকে প্রতারিত করছে। হাবু তার বাবাকে কল করে। হ্যালো বাবা, তুমি তাড়াতাড়ি পুলিশকে নিয়ে ঝিল্লি পার্কের সামনে জঙ্গলে আসো। আর এখানে সব ভিক্ষুক একসাথে হয়েছে। ঠিক আছে, যাচ্ছি। এরপর হাবুর বাবা পুলিশ নিয়ে আসতে থাকে আর হাবু সে ভিক্ষুকদের সামনে যায়। এই যে আঙ্কেল, আজ কতগুলো মানিব্যাগ নিয়ে এসেছেন শুনি? এই বাচ্চা, কে তুমি আর এখানে এলে কিভাবে? চলে যাও এখান থেকে। আগে আমাকে মানিব্যাগগুলো ফিরিয়ে দিন। বাচ্চা ছেলেটি বলে কি রে, ধরতো ওকে। এরপর তারা হাবুর উপর আক্রমণ করে আর হাবুও লড়াই করতে থাকে। ঠিক তখনই হাবুর বাবা পুলিশ নিয়ে আসে। এই যে ধরুন ওদের, গরিব ভিক্ষুক সেজে সবাইকে প্রতারিত করছে। এরকম লোকদের থানাতেই আটকে রাখতে হয়। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও। এরপর পুলিশ তাদের সবাইকে ধরে নিয়ে যায় আর সবাই এই সব অসৎ মানুষের হাত থেকে রক্ষা পায়।